আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কলার মোচা রান্না। কলার মোচা রান্না করার জন্য কলার মোচাটাকে আগে কেটে নিতে হবে। ছুটানোর সুবিধার্থে আমি এরকম করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো পার্ট আলাদা আলাদা করে নিয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলো ছুটিয়ে নিব। ভিতরের এই অংশটা এরকম হাত দিয়ে টান দিলেই ছুটে আসবে। এই অংশটাকে আমি ফেলে দিব। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আর খোলাগুলো ছুটানোর দরকার হবে না, তখন এরকম করে কেটে নিলেই হবে। পানির মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে এভাবে ভিজিয়ে নিয়েছি। এটা এখন কষলিয়ে কষলিয়ে এটার কষটা ছাড়িয়ে নিতে হবে। ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে যাতে একটু পরিমাণও কষ না থাকে এর মধ্যে। অনেকক্ষণ কষলিয়ে ধোয়ার পরে আমার এ পর্যায়ে চলে এসেছে কলার মোচা। এখন এটাকে আমি স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি, পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খালি করে রাখা কাঁচামরিচ, দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো নারকেল কোড়ানো। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল কোড়ানোটা একটু ছেড়ে আসলে পরে বাকিটা আমি উঠিয়ে রাখবো, আমার এর বেশি দরকার হবে না। এটাও একটা পদ্ধতি, ডিপ ফ্রিজে রাখলে যদি একটু আগে বের করে নেওয়া হয় সেটা ছুটানোর একটা পদ্ধতি।
এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। এ পর্যায়ে আমি নেড়ে, এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এটার মধ্যে যে পানি আছে তাতেই আমি ভেজে নিচ্ছি। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রাখব। চুলার আঁচটা আমি লো থেকে মিডিয়ামে নিয়ে নিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে আর একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার কলার মোচা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে কোনো পানি অ্যাড করিনি। চুলার আঁচ প্রথমে মিডিয়ামে রেখেছিলাম, তারপরে লো মিডিয়ামে নিয়ে আমি রান্না করলাম। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দেব। এই যে আমার কলার মোচার রান্না পরিবেশন করাও কমপ্লিট। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।